লিকারে ঘুমা করে না, বসাও ঠিক করে মাথা, টান করো। লিকারের জন্য ব্যান্ড দিয়ে দাও। না ব্যান্ডটা দাও আগে ঠিক করে, তারপরে বৃশ্চিকাসন করবে। লিকারে বৃশ্চিক। হ্যাঁ পা ধরো। সোজা তাকাও, ভালো হয়েছে। ছেড়ে দাও, এবার শোকাসন করো। হ্যাঁ ঠিক আছে। শুনো, এটা বাল্যকিলাসন আর সেই কপোতাসন, এরকম ট্রাই করো দেখি। কপোতাসন এল, পাটা এল হবে। হ্যাঁ পাটা এল, পাটা এল করে দাও, সোজা পা থাকবে, আর মাথাটা পায়ের ওই পাতায় ঠেকাও। আজকে রবিবার, ওর আজকে ব্যায়ামের ক্লাস আছে, কিন্তু ওই বাইরে থেকে দেখে সুস্থই মনে হয়, কিন্তু ভেতর ভেতর কালকে রাতে তো বেশ হাঁচি হচ্ছিল, আর ঠিকঠাক হয়েছে কিনা এখনো বুঝতে পারছি না। গলা এখানে খোলা আছে, তাই ভাবছি যে ওকে নিয়ে যাবো না। আর এগুলো ভাইরাস ঘটিত রোগ, সবাই বলছে যে ছোঁয়াচে, তো এ সপ্তাহে ভেবেছি যে ব্যায়ামের ক্লাসে নিয়ে যাবো না। ওর থেকে কারো হোক এটা তো চাই না, আর সবথেকে বড় কথা ও আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাড়িতে থাকলে। আরও একটা পরীক্ষা আছে মঙ্গলবার দিন, এই জন্য ভাবছি যে ও বাড়িতেই থাকুক। সেই মতো একটু প্র্যাকটিস করছি। স্যার যেভাবে করাতো সপ্তাহে একদিন, ওই দিনটা আমরা মিস করতেই চাই না কোনোভাবে, বেশি করিও না, কিন্তু শরীর খারাপ করলে আর কি করা যাবে। স্যার হয়তো ভালো করাতো, নতুন নতুন ব্যায়াম করাতো, তো কি করা যাবে, পরের সপ্তাহে যাবো আর কি। করো পশ্চিমোত্তাসন করো, যেভাবে করছো করো। হ্যাঁ আঙুল ধরো বা পায়ের পাতায় এরকম করো। না না এরকমই করে রেখেছি। পা জড়ো করো, এরম করে ধরতে হয়, স্যার বলে না এরম করে, বা আঙুল ধরতে হয়, ধরে কনুইটা তো এরকমও ধরতে বলে। আচ্ছা তুমি করো, কিন্তু কনুইটা যেন মাটিতে লাগে, দুটো কনুই। আঙুলটা এভাবে ভাঙলে হবে না, তুমি স্বাভাবিক রাখো। হ্যাঁ এই তো, এবার কনুই লাগবে, এটা জড়ো করো, জড়ো করো একদম। চক্রায় বৃশ্চিক করো তো, কিরম ভাবে করতে হবে মনে আছে? চক্রাসন করে আস্তে আস্তে। মন ডিম্বাসন করছে, আজকের ওর ক্লাসের টাস্ক ছিল ডিম্বাসন। স্যার ডিম্বাসন অনেক দিন থেকেই মনের তোলা আছে, ওটা ঠিকঠাক করে স্যার যেভাবে করায়। হ্যাঁ ঠিকই হয়েছে, ছেড়ে দাও। কিন্তু এবারে যেতে পারলো না, স্যার বলছিল, স্যার প্রত্যেক সপ্তাহে প্রায় সময় ওরকম করে একটা ব্যায়াম দিয়ে দেয়, সেটা করে, আবার অনেক সময় প্রাইজও দেয় স্যার। তো এবারে যেতে পারলে না, পারো না, পাও না পাও পরের কথা, ক্লাসে গেলে ভালো হতো, ভালো হয়ে যাও আগে তারপরে যাবে। এখনো ওই যে গোলার কাজটা এখনো খোলা খোলা আছে, ফটফট করছে না।
বাবা এত বড় বড় কোথায় ছিল এই কাঁকড়া? এই হ্যাঁ কাঁকড়া দেখতে প্রথম কত আমি সুন্দর। দেখেছি না এটা সেই যে ডিজাইন কাঁকড়া গো। এই এতে বামুন মোড়ে আরে যে কি কাকদ্বীপে। সুন্দর তো। আমি বলি এগুলো কি কাঁকড়া, এর ডিমও হয় যেন কিরকম পেটে। কি সুন্দর দেখতে। হ্যাঁ এই কাঁকড়াগুলোর কথা বলছিলাম যে এখানে কি উঠেনি। না না এগুলো তো এই যে ওই মাছ দোকানি এনেছে নাকি? হ্যাঁ। না, এমনি এই লোকাল নদীতে ধরেছে মনে হচ্ছে। লোকাল ধরেছে। বাবা, এখানে হ্যাঁ, নদীতে তারা তো লোকাল ধরে তো মানে যারা কোনোদিন দেখিনি কিন্তু এই প্রথম দেখলাম। যাদের থেকে নিয়েছি দেখতে লোকালি গেলে মাছ কিন্তু ধরে। ভালো করে দেখি বিভিন্ন রকমের কালার, যেরকম বড় হচ্ছে পরপর কালার চেঞ্জ হচ্ছে। বিভিন্ন কালারে আছে। আর এগুলো তো কামড় দেয়, হ্যাঁ? কই বাঁধেনি তো। আমি এগুলো এগুলো কামড়াই। মরে যায় সহজে মনে হয় না কি জানি। আর এগুলো কিরম তবে সে সূর্যের ইয়ে কাঁকড়া দেখো। থেকে এর দাঁড়া কিন্তু সরু সরু, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ সেটা যেরকম এই মোটা, হ্যাঁ, কিন্তু তার একটা এত বড় কাঁকড়া হলে তার দাঁড়া standard কিরম size। হতো হ্যাঁ। মোটো। সাইজ তো স্ট্যান্ডার্ড না, না। সমান আছে একবারে কাঁকড়াগুলো দেখো। হ্যাঁ একই সময়। হ্যাঁ এটা এই চেঞ্জ আর কি, তার সঙ্গে চেঞ্জ। দেখতে একবারে সে কাঁকড়ার কাঁকড়া মতো যদি কিন্তু এত বড় কাঁকড়া হতো তার দাঁড়া কি হতো ডবল, হ্যাঁ? আর এই যে সূঁচটা আছে দেখো, হ্যাঁ সূঁচের মতো দুদিকে। দেখি এইগুলো দিয়ে তারা আত্মরক্ষা করে। প্রত্যেকের আত্মরক্ষার জন্য কত রকম তৈরি করেছে ভগবান, হ্যাঁ? আর দেখতে কি সুন্দর। আমি এই প্রথম কিন্তু এই কাঁকড়া দেখলাম। আমি দেখেছি ওইখানে, খাইনি কোনোদিন। হাটে যাই দেখে আমি দেখেছি ওই এতে বামুন মোড়ে উঠতো। তা ও। মাসিমাদের দু একটা এসে থাকে জিজ্ঞেস বলে নিয়ে আসা করতাম হয়নি। যে তবে কাকদ্বীপে পাওয়া যাবে। ওই কাকদ্বীপে তো বামুন মোড়ে, হ্যাঁ। কাকদ্বীপে ওই আর আজকে যেখানে দেখলাম থাকতো। বেশি আছে বলে জন্য আমি নিয়ে নিয়েছি দু কত একটা দাম থাকলে নিয়েছে বাবু? এগুলো অনেক কম দাম এগুলো। সেই কাঁকড়ার তুলনা অনেক কম। হ্যাঁ সে তার তো থেকে দাম প্রচুর। এ অনেক কম। দেখো পাপা কি সুন্দর কাঁকড়া এনেছে, দেখো এর নাম কি কাঁকড়া আমরা দেখো। জানি না, নাম আছে কিনা জানি না। ওই কিন্তু সুন্দরী কাঁকড়া হ্যাঁ, বলো তো। যেন মনে হচ্ছে সুন্দর, কি হ্যাঁ। সুন্দরী। না এটা লম্বা বলে দেখো পুরো যেন এক হাত, হ্যাঁ? হ্যাঁ, দাঁড়াটা একটু অন্য রকমের হ্যাঁ। দেখতে, বড় দাঁড়াটা। সেই ছোট ছোট কাঁকড়া। মানে এরকম করে দুধ থেকে খাওয়ার সংগ্রহ করে এরকম করে মুখে ভরে দেবে, হ্যাঁ? এরকম করে হাত মেরে রাখবে আর দুধ থেকে খাওয়া সংগ্রহ করে যা গপাগপ গপাগপ এরকম খায় গুড়া। হ্যাঁ, এরম করে খায় তো, খেয়ে। এরমই খায়। তখন কালারটা দেখো কি যায়। সুন্দর। দারুণ দারুণ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্বাগত। সবাই খুব ভালো থাকুন, সারা দিনটা ভালো কাটুক। আমাদের এই আজকে বৃষ্টি হচ্ছে, কি মজা, গাছগুলো দারুণ ছুটবে এবার। সবজিও ধরেছে দু একটা করে। মানে বৃষ্টির অভাবে গাছগুলো থমকে থমকে গেছিল, বৃষ্টি আবার শুরু হয়েছে, এবার গাছগুলো ছুটবে, কি আনন্দ আমার। কাঁকড়াগুলো ভেঙে নিচ্ছি। এই কাঁকড়াগুলো এই যে বাজার থেকে আজকে এনেছে, এগুলো অনেক আগে দেখেছি কিন্তু খাওয়া হয়নি। কেমন মা হাত জানি? দিয়ে না কামড়ে দেবে। না মরে গেছে। আমরা নামও জানি না, আপনারা বলবেন কমেন্টে কি নামে চেনেন। আর টেস্ট তো খেয়ে বলবো, রান্না করি। আচ্ছা, এটা আজকে একটা নতুন ধরনের কাঁকড়া রান্না হচ্ছে, পুরোটাই দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এর হাত ভাঙতে আমাদের দম বেরিয়ে যাবে এত। আরে দম মানে চারিদিকে কাঁটা। দম মারো দম। আরে দম কাদো দম। আরে দম মারো দম করো সব কাঁটা কাটতে হবে নাকি সুমিতা? সব কাটতে হবে তো ওগুলো নাকি? না ও খোলস তো বেরিয়ে যাবে। খোলস তো বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা একটু নরম ছিল বলে সহজেই তো ছাড়িয়ে নিলাম। এটা বেশ শক্ত আছে। আরে তোরা কি ও কাঁকড়া খাবি নাকি? আরে দাঁড়া কাটি তারপরে তোদের চালগুলো দেব। দাঁড়া না। আমাদের প্রকৃতিরও মানে পশু পাখি সব থাকে, ডাক হাঁক, আর আমাদের পোষাও পশু পাখি সব ডাক হাঁক আছে। কাঁকড়াগুলো প্রায় আমার ছাড়ানো হয়ে গেছে। এই কাঁকড়াগুলো সেই কাঁকড়ার মতো তো, এ তো মরেই গেছে। সে কাঁকড়া যেমন তেজ থাকে একটা, তার ভয় লাগে, ছাড়াতে সময় যায়। এর অতটাও সময় যাচ্ছে না, তার উপরে একটু সাবধানেও ছাড়াতে হচ্ছে। এর প্রচুর কাঁটা আছে। তা ওই কাঁকড়ার অতটা নেই, এই যে প্রত্যেক এতেই কাঁটা। সেখানে শুধু এইখানে দুটো থাকে, আর এইগুলো আছে প্রচুর। তারও থাকে কিন্তু তার ছোট ছোট, এর বেশ বড় না, বড়। এরও তেজ নেই, তুমি বুঝবে কি করে? মরা বলে তুমি হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছো মরে না। গেছে, এই জন্য হ্যাঁ, বলছি যে এরও মরে তেজ গেছে। আছে বাবা। এরও খুব আছে।
এবার খুব সব ভেঙে নেবো দাঁড়া। এবারে এই দুটো আছে, একটু সাবধানে। আমি একবার সমুদ্র কাঁকড়া দেখেছি, তার পেছনটা বেজের মতো থাকে। দিদা দাঁড়াবো দাঁড়াবো। মানে সমুদ্রে যে কত ধরনের প্রাণী আছে আমরা তো কিছুই জানি না। হ্যাঁ, প্রচুর জিনিস আছে। এই দাঁড়াগুলো ছাড়ানোর পরে যেরকম বডিটা ছাড়াই সেরকম ছাড়িয়ে নেব। এই তো খুলে গেল। এরকম। কাঁকড়ার খোলাটা ছাড়ানোর পরে এইভাবে ছাড়িয়ে নিই এইগুলো, আর এই পেছনের এইটা ছাড়িয়ে নিই। এর কিন্তু কোনো নেই, কাদা টাদা কিছুই নেই, পরিষ্কার। জলেই থাকে। হবে একবারে জলে থাকে। কাকড়া ছেড়ে না। পটল ভাজা, কুঁদলি ভাজা কাটা হয়ে গেছে। এবার হবে এই আমটা কেটে নেবো, চাটনি হবে। চাটনিটা দারুণ হয়েছিল কিন্তু। তবে মুনের জন্মদিনে হ্যাঁ, দাঁড়ার মাথার দিকে এই দাঁতগুলো ভেঙে দিচ্ছি। আর দেখুন একা একাই তার শ্বাস বেরিয়ে যাচ্ছে। মুনের পাপা তখন থেকে বলছে ওদের শ্বাস ছাড়াতে সুবিধা হবে, কি জানি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। তো ভাঙছি তো, শুধু খোলসটা ছেড়ে খেয়েই যাচ্ছে। বলা হবে, হ্যাঁ। যখন খাওয়া হবে খেয়েই বলা হবে কি কেমন কি ব্যাপার। বাবা কি করছো? জল টলে বেশি ঘাঁটবে না। তুমি এই জলটাই বরং ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ জল ফেলে দেবো। জল বেশি ঘাঁটলে হবে না। মা বলছে ঘরে চলো, ওখানে চলো। ঘরে আচ্ছা ঠিক আছে। চলো। আচ্ছা আমি একটু রান্না করে যাচ্ছি। হ্যাঁ চলে আসবে তাড়াতাড়ি। মশলাগুলো একদম বেটে নিয়ে এসে উনুনটা ধরালাম। সিলটা একটু দূরে থাকে, যেন রান্না করতে গিয়ে, রান্না করার মাঝে গিয়ে করতে একটু অসুবিধা হয়, ওই জন্য মশলাটা করে নিই। মা করে দেয় প্রায় সময়। এবার মা ওদিকে ব্যস্ত আছে, দাদা কাজ করছে, ওখানে তো থাকতেই হবে। আমি বেটে নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রান্না হবে ওই কাঁকড়াগুলো, দারুণ দেখতে কাঁকড়া, ফার্স্ট টাইম খাবো। কাঁকড়ার ঝাল হবে, আর একটু ডালও হবে, আর কুঁদলি আর ওই ভাজা হবে, পটল এগুলো হবে। আর মাও আমটা কেটে দিয়েছে, আমের চাটনি হবে। কাঁকড়াগুলো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ভাজার জন্য। নুন দিয়ে দিলাম, হলুদ, তেল, সর্ষের তেল, হলুদের সঙ্গে সর্ষের তেলটা পড়লে একটা অন্য রকমের ফ্লেভার বেরিয়ে আছে, সেন্ট। ভাতটা মনে হচ্ছে হয়ে এসছে। দুধেশ্বর চালের ভাত খুব তাড়াতাড়ি হয়েও যায়, জ্বালানি ঠিকঠাক লাগলে আর একটু হলে হয়ে যায়। কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। দারুণ সেন্ট উঠেছে কিন্তু। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কাঁকড়ার ঝালটা রান্না করব। সর্ষের তেল,
গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। তুমি পাস হরা, আমি সামনের দিকে হচ্ছে, এটাও চৌকিটাও সামনের দিকে হচ্ছে। পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তার আগে একটু হলুদ দিয়ে দেবো তেলে। আদা বাটা, জিরে বাটা, চিলি পাউডার, একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তেল ছেড়ে দিয়েছে। আর এই যে আদা রসুনের হালকা হালকা কাঁচা কাঁচা গন্ধটা থাকলে শেষ অবধি গিয়ে তরকারি ফ্লেভারটা কিন্তু অন্য রকমের হয়। আবার তো কাঁকড়ার সাথে একটু কষে নেব। লবণ তো মোটামুটি দিয়েছি কাঁকড়া ভাজার সময়, সেই মতো করে পরে দেবো যদি লাগে। সর্ষের সঙ্গে পাকা লঙ্কা বেটে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, মাখা মাখা করবো ঝোলটা। ঝালটা একদম মাখা মাখাই হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি, কাঁকড়ার ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে সকালে একটা পেড়েছিল, আর এই যে তিনটে, চারটে। এটা বেশ বড় হয়েছে। হ্যাঁ, আর দুদিন আগে একটা পেড়েছে একদম ছোট। আমার মনে হয় শুরু করেছে, 5টা হয়তো শুরু করেছে, দাদা, 4টে দিচ্ছে। প্রত্যেকদিন তো সবাই দেবে না। দেশি ডিম পাচ্ছে। 5টা মাদি মুরগি আর 3টে আড়া মুরগি আছে। কেমন লাগছে গো? ভালো। কাঁকড়ার মতো? হ্যাঁ, কাঁকড়ার মতো মানে কাঁকড়াই তো, মানে কাঁকড়া যে 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 কাঁকড়াগুলো খাও সেই কাঁকড়ার তো মতোই লাগবে। রান্না করছিলাম তখন যে বলছে যে আমার অন্য কানটা আবার ব্যথা, মানে ডান গলাটা ব্যথা ছিল, আবার এই বামে হচ্ছে না কি বলছে। খাওয়ার সময় প্রথমটা একটু হু করছিল, কান্না করছিল, তারপরে মনে হচ্ছে পরপর হয়তো খেতে পাচ্ছে বা কী জানি,
আরে খাচ্ছে। এইদিকে খাচ্ছি। ওই দিয়ে খাচ্ছ? ও কি জানি, আবার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে না কি জানি, আবার ডাক্তার দাকে আবার বলতে হবে। আর ওই জন্য বলছিলাম যে দুধ দিয়ে খাও, তো খেতে যখন পাচ্ছে খাচ্ছে। এই জায়গা আমরা দুধ ভাত খাবো খাবো হুম? খাবো। এইটা খাওয়ার পরে কিন্তু দুধ ভাত খাবো। দুধ খাওয়া যাবে না, আবার পরে না এসে চুমুক দিয়ে খাবে। এগুলো ডাল দিয়ে খেয়ে নাও, ডাল। তরকারিগুলো তাহলে কখন খাবে? তরকারিতে খাও। এরকম মুঠো করে টিপতে হবে, নাহলে এত বড় লেবু দেখো ঝরঝর করে পড়ে যাচ্ছে। আজকে ঝরঝর লেবু, গন্ধরাজ লেবু। নুন নিয়েছে গন্ধরাজ দিদা দিদা আগে? না বৃষ্টি হতে জানি না। এগুলা মুনু সব নিয়েছে। হ্যাঁ ভাতের সঙ্গে মুগ ডাল, পটল ভাজা, কুঁদরি ভাজা, তারপর সুন্দরী কাঁকড়ার ঝাল। না নিয়ে না, নিয়ে দুপুরের খাবার দাবার সারতে বসে পড়েছি। আর চাটনি আছে। ভুলে গেছি তো আমার চাটনি। টক টক লেবুর রস দিয়ে মাখানো ভাত, আর তার সঙ্গে ভাজাগুলো দারুণ লাগছে। আর ডাল নেব। পিকে হয়ে গেছে। কাঁকড়াটা ছাড়াতেও সুবিধা গো, সুন্দর ছেড়ে গেছে। সুন্দর ছেড়ে যাচ্ছে, মানে সেই এর মতো। অত এটা থাক খাই না একটু দিই, গ্রেভি ঝোল। দিই। লম্বা দাঁড়াই করো তার। রান্না হয়ে গেছে তবুও তার ডিজাইন আছে দেখো। ডিজাইন আছে সত্যি। ডিজাইন কাঁকড়া বলতে হবে। হ্যাঁ ঠিকই আছে তো। কাঁকড়াটা যখন মুখে ছাড়িয়ে দিয়েছিলাম, হুম, সহজেই ছাড়ানো যাচ্ছে। নরম আর কি। আর সুন্দর, মানে শ্বাস ভর্তি। এই যে দেখো সুন্দর, এইখান থেকে তেমন কিছুই নেই, এই যে ভর্তি ভর্তি শ্বাস। এই যে মাংস, খালি মন তো বলছে মাংস দাও মাংস দাও। আমি বলি আজকে কাঁকড়া রান্না হয়েছে, বলছে মাংসটা ছাড়িয়ে দাও। আমি বলি, ও এই যে মাছের মতো সুন্দর ছাড়ানো যাচ্ছে। ওই কাঁকড়াগুলো কিন্তু এত সহজে ছাড়ানোও যায় না, মানে মানে সে খাঁচ খাঁচ ভাবটা প্রচুর থাকে। নরম গো, ভালোই নরম। কি টেস্টি। হুম, দারুণ দারুণ। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। আর বৃষ্টি তো নিশ্চয় হচ্ছে, বর্ষাকাল বলতে বলতে ভালোই চলে আসলো। আজকে আসছি, সবাইকে টাটা। এই কাঁকড়া খেয়েছেন নাকি জানাবেন।